কোরআনের তাফসিরে ৬০ নম্বর পৃষ্ঠায় ৯৯ নম্বর ঠিকায় মওদুদী সাহেব লিখেছেন, যে সমাজে ব্যাপকভাবে সুদখুরি প্রচলিত থাকে সেখানে এই সুদখুরির কারণে দুই প্রকারের নৈতিক ব্যাধি দেখা দেয়। তাহা হইল সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ, লালসা, কার্পণ্য ও স্বার্থপরতা, আর সুদদাতাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসা। অহুদের পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগেরই কিছু না কিছু প্রভাব বিদ্যমান ছিল। মওদুদী সাহেব বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে ব্যাপকভাবে সুদখুরি প্রচলিত ছিল। আর তিনি বলতেছেন, যে সমাজে ব্যাপকভাবে সুদখুরি প্রচলিত থাকে সেখানে এই সুদখুরির কারণে দুই ধরনের রোগ সৃষ্টি হয়, দুই ধরনের চারিত্রিক নৈতিক রোগ সৃষ্টি হয়। যারা সুদ গ্রহণ করে, সুদ খায়, তারা কৃপণ হয়ে যায়, তারা স্বার্থপর হয়ে যায়, তাদের মধ্যে লোভ লালসা দেখা দেয়। যারা সুদ খায় তারা লালচী হয়ে যায়, তাদের মধ্যে কার্পণ্যতা দেখা দেয়, তারা স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝে না। আর যারা সুদ দেয় তাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিহিংসা। উহুদের যুদ্ধে ওনার বাসায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পরাজিত হয়েছিলেন তার কারণ নাকি এই উভয় ধরনের রোগ ছিল আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মাঝে। আপনারা চিন্তা করুন, এটা কোনো মুসলমানের কথা হতে পারে? এটা শুধুমাত্র মওদুদীকে যারা নবীর চাইতে বড় মনে করে তারা মানতে পারে। এই মাত্র 2 সপ্তাহ আগের